রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলো শনিবার এখন বাজে 10টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ যে মেয়েকে রেডি করালাম। মেয়ের চুলটা আছে, ওকে টিপ পরিয়ে ভালো করে রেডি করে দিলাম। আর ছেলে এদিকে তার বই গুছিয়ে নিয়ে ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছে। তারপরে এখন স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি। আর খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে ওই যে দুজনে প্রণাম করে নিল। এটা কিন্তু ওদের প্রতিদিনের মানে অভ্যেস বলতে পারো। এটা শিখে গেছে সবাইকে প্রণাম করা। যেই থাকুক না কেন সবাইকে প্রণাম করেই স্কুলে যায়। ওদের স্যার নাকি বলেছে যে মাকে প্রণাম করে আসতে, আমার মেয়ে বলে মাকে প্রণাম করে আসতে। আর স্কুল থেকে আসার সময়ও স্যারকে প্রণাম করেই আসে। তো এই দেখো এদিকে ভাত খেতে খেতে কতটা ভাত আমার মেয়ে ছেড়ে চলে গেছে। আমার ছেলের যেহেতু খাওয়া হয়ে গেছিলো আগে, ওর আগে খাওয়া হয়ে যায় আর ও একটু খেতে দেরি করে, সেই কারণে ওর দাদা চলে যাবে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে এই বলে বলে আর খেলো না, চলে গেল। আর ওই ভাতটা আমি আবার খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এই যে রান্নাগুলো যে করেছিলাম, রান্না তো সেমন কিছু করিনি, যেটুকু রান্না করেছি তাই গ্যাসটা মুছে নিলাম। এখন গ্যাস মুছে ধুয়ে পরিষ্কার করে নিলে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করাই ভালো। তো সেই জন্য দেখো গ্যাসটা দুবার করে মুছে নিয়েছি আর ওই কাপড়টাকে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে যে রান্না করেছি পেঁপে ভাজা আর অল্প একটু আলু ছিল, দুটো ছোটো ছোটো আলু ছিল, ওই দুটো আলু আর একটু পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে ঝোল করেছি, গা মাখা ঝোল করেছি। তো ছেলে বললো যে ও সয়াবিন খাবে, তো সেই জন্য সয়াবিন রান্না করলাম। নাহলে ডিম রান্না করবো ভাবছিলাম, কিন্তু বললো যে সয়াবিন রান্না করতে। তো বাচ্চারা যেটা খেতে চাইবে সেটাই তো করা ভালো। তো সেই জন্য এগুলোই রান্না হয়েছে। রান্না বান্নার কাজ, ওদিকে রান্নাঘরের পুরো কাজ গুছিয়ে নিয়ে তারপরে সেরকম তো কোনো কাজ নেই, তবে যেটুকু আমার ছোট্ট সংসারে যেটুকু যেমন কাজ সবগুলো রান্নাঘরের কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি ঘরটায়। কারণ কালকে রান্নাঘরটাকে অনেকটাই পরিষ্কার করেছিলাম। কালকে যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি শুক্রবার, আর আজ হলো শনিবার, আগেই বললাম তোমাদেরকে। তো সেই জন্য শুক্রবারে রান্নাঘরটাকে একটু গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই। আর রান্নাঘরটা যাওয়ার আগে ডিব্বাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে গিয়েছিলাম, তো এই জন্য ধুলো তো একটা পড়েনি। তো এই ঘরটার মধ্যে না ভীষণ ধুলো পড়েছে, কী বলবো জানো না, এত ধুলো পড়েছে যে কী বলবো। ওই যে জানলা খোলা রেখেছিল মনে হয়, যেহেতু দুদিন বাড়িতে ছিল তো জানলা খুলে রেখেছিল, আর উনি থাকলেই তো সারাক্ষণ জানলা খুলে রেখে দিবে। তো দুপুরে কি আর মানে সারাক্ষণই জানলা খুলে রেখে দেয়। আর এই ঘরটার মধ্যে এত ধুলো পড়ে কারণ এই সাইডে বাজার আছে, তো বাজারের ধুলোগুলো না সব উড়ে উড়ে এসে এই ঘরের মধ্যে পড়ে। এত উঁচুতেই ঘর তবুও জানো না এত ধুলো, কি বলবো। তো সেই জন্য সব কিছু মুছে ওই যে যেখানে আমি শাড়িগুলো রাখি, আমার ছেলে বলে ওই যে আমার নতুন ধরনের আলনা, তো এখানে শাড়িগুলো নামিয়ে রেখে ভালো করে মুছে তারপরে আবার জায়গা মতন সব গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে খাটটাকেও মুছে নিচ্ছি, কারণ যে ঘরে ছিলাম না সেই জন্য ধুলো পড়ে গেছিলো। আর আজকে যেহেতু শনিবারে নাকি ঘর তোর মুছলে ভালো, ঘরের যত নেগেটিভই আছে সব বেরিয়ে যায়। তো সেই জন্য তবে আমার তো এটা জানা ছিল না, তবে কি বলো তো, ভিডিও দেখে দেখে অনেক কিছু শেখা যায়, তো শেখার তো কোনো শেষ থাকে না। সেই জন্য তো যাই হোক এভাবে করে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এগুলোই তো ধুলো পড়েছিল ভীষণ, তো কী বলবো। তো তাই জন্য ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর বালিশগুলো দেখো ওই উপরে তুলে রেখেছি, আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি, কারণ কি এত গরম লাগছে। দুদিন আগে তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো, প্রায় 10 দিন। আমি যতদিন বাপের বাড়িতে গিয়েছিলাম ততদিন ধরেই বৃষ্টিটা হচ্ছিলো। আমি বাপের বাড়ি গিয়েছি তারপর থেকেই যা বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো। সেই থেকে যা বৃষ্টি শুরু হচ্ছিলো এদিকেও বৃষ্টি হচ্ছিলো। তো সেই কারণে আর মানে বিছানা বালিশপত্র সব যেন স্যাঁতস্যাঁত করছে, ভালোই লাগছে না।
তো তারপরে সব বিছানাগুলো গুছিয়ে মানে সবগুলো নামিয়ে নিয়েছি, কারণ কি অনেক দিন থেকে ধোয়া হচ্ছিল না। নিচের যে কাঁথাগুলো ছিল বা মোটা যে বেডশিটগুলো ছিল সেগুলো ধোয়া হচ্ছিলো না, এই জন্য সবগুলো নামিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আর বালিশগুলো তুলে রেখেছিলাম, যেহেতু আমার একটাই করে সেট আছে, আমার তো আর 2-3টে সেট নেই। আর কিনতে দিতেও চায় না, তো কিনতে চাইলে অনেক কিছু কথা শোনা যায়, তো এভাবে পয়সা খরচ করো হ্যান ত্যান, অথচ সে যে নিজে পয়সা খরচ করে সেটা কোনো না, কিন্তু আমি যদি সংসারের জন্য কিছু কিনতে চাই তখন হয়ে যায় আমার দোষ। তো যাই হোক, এটা আর ব্যক্তিগত ব্যাপার বলে কাজ নেই, কারণ যে যেরকমই থাকতে চায় সেরকম করে আমাকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার থাকে না। তো যাই হোক, সেই কারণে তবুও আমি নিজে যখন পারি কিনি। আর কি বলতো, আমি তো আর বাইরে কোনো ইনকাম করি না যে আমি আমার টাকা দিয়ে কিনবো। ওই সংসার খরচ যা একটু বাঁচিয়ে রাখি সেটাই। আর হচ্ছে আমি যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাই সেটা থেকেই কিছু বাচ্চাদের জন্য খরচা করি, আর কিছু নিজের কিছু কিনি না। ওই সংসারের জন্য যেটুকু পারি এইভাবে টুকটাক করে কেনার চেষ্টা করি। তবে কি আর করা যাবে, ভাড়া বাড়িতে থাকলে যে কত খরচ সেটা যারা থাকে তারাই জানে। আর কি বলবো, মানে এভাবে করে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, কিছু করার থাকে না। যেহেতু নিয়ে আমার হাতে সংসারটা থাকে, সেই জন্য কোথায় কি বেশি খরচ করতে হবে কি না করতে হবে সেটা তো আমাকে বুঝে শুনেই চলতে হবে, তাই না বলো? তো যাই হোক, এদিকে বকবক করতে করতে দেখো অনেক কাজ এগিয়ে নিয়ে গেছিলাম। ঘরের সব কিছু পরিষ্কার করে ঘরটর ঝাড় দিয়ে এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে 3টে মাত্র জামা কাপড় ধোয়া হয়েছে, তারপরে দেখো জল শেষ হয়ে গেছে ড্রামে। তো কখন আমার জল আসবে জানি না, এগুলো তো শুকোবে কি না তাও বুঝতে পারছি না, জানি না কি করব। তো চলো যাই হোক, জল তো নেই, জল তো পড়ছেই না। তো জামা কাপড়গুলো মানে 2টো জিনিস ধুয়েছি, আর মানে 3টে জিনিস ধুয়েছি, আর জল নেই। তো জানি না কখন জল আসবে, জল ছাড়লে যখন ছাড়বে তখন আসবে হয়তো। তো কখন ধোবো আমি জানি না। তো এখন খিদে লেগে গেছে, খেয়ে নিই, তারপরে যখন জল আসবে তখন আবার ধোবো। আর কী করা যাবে, মানে কথা যে বলবো, কথা বলার মানে শক্তিটুকু নেই, কী বলবো। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। আর তারপরে এলাম অনেক সময় পরে, কারণ এখন বিকেলবেলা, পুরো বিকেল হয়ে গেছে। এই যে এই 3টা ধুয়েছিলাম এগুলো তো শুকিয়ে গেছে, আর বাকিগুলো ধুয়েছিলাম একটু আগে, মানে 4টের দিকে জলটা এসছে, তো তখনই ধুয়েছি। ধুয়ে সব নিচে মেলে দিয়েছি, আর কটা বাথরুমে রেখে দিয়েছি, জল ঝরে গেলে তারপরে মেলবো। কারণ এখন আর উপরে মেলে কোনো লাভ নেই, কারণ সন্ধে হয়ে এসছে, 5টা 5:30 বেজে গেছে, তো এখন তো আবার শুকোবে না। তো সেই জন্য আর উপরে নিয়ে আসিনি কোনো কিছু, আবার নিয়ে এসো আবার নিয়ে যাও, সেই জন্য ওগুলোই বলছিলাম তোমাদেরকে। আর আজকে যেহেতু শনিবার বাজার বসেছে, সেই জন্য না কোনো কথা শোনা যাচ্ছে না। গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম, তারপরে উপরে একটু সময় বসেছিলাম, তো উপর থেকে এসে সন্ধ্যাবাতি দিয়ে একটু চা খেয়ে অনেকটা টাইম আবার বসেছিলাম। এত গরম পড়েছে, মানে বৃষ্টিটা কয়েকদিন লাগাতার হওয়ার পরে মানে আবার সেই গরম যেন ঘুরে আসছে, যা মানে এত গরম লাগছে। তো তারপরে আবার বাজারে চলে গিয়েছিলাম, কারণ কয়েকদিন তো বাপের বাড়ি ছিলাম, ঘরে তো সেরকম কিছু বাজার ছিল না। তো তোমাদের দাদাভাই ছিল, সেই জন্য সেই আলু আর পেঁয়াজ কিনেছিল, তো সেটাই ছিল, ওটা দিয়ে কাল থেকে চালাচ্ছিলাম। তো আলু আর মানে ফুরিয়ে গেছে, তো সেই জন্য বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে সবজিপাতি নিয়ে সেরকম কিছু নিয়ে আসিনি, অল্প একটু নিয়ে এসেছি। তো নিয়ে এইসবই আসলাম। দেখো গরম লাগছে, দেখো কীরকম পুরো ঘামে ভিজে গেছি। তো এখন একটু ফ্যানের তলায় বসছিলাম, তারপরে ভাবলাম কি না বাজারটা রেখে দিই, আর ভিডিওটাও আর বেশি বড় করা যাবে না, তো শেষ করব এখানেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা দেখে তোমার এই পর্যন্ত কোথাও একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কী বাজার নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই, আর কি বলবো, চলো।
আর একটা কথা বলতে ভুলে গেছি, যারা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো দিদি ভাইরা বোনুরা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি আম। মেয়ে বলছিল আম খাবে বলে, তো সেই জন্য আম নিয়ে এসেছি আর আদা রসুন আর একটু বাঁধাকপি নিয়ে এসেছি। মেয়ে পকোড়া খেতে ভালোবাসে, সেই জন্য বাঁধাকপি নিয়ে এসেছি। আর এখানে ব্যাগের মধ্যে আছে টমেটো, পটল আর লেবু আর হচ্ছে কচু নিয়ে এসেছি আর আলু পেঁয়াজ, এগুলোই বাজার নিয়ে এসেছি। এগুলোই মোট অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ এখন খুব টানাটানি চলছে। তবে আজ আসি বন্ধুরা, সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো।